হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রার যোগাশ্রয় রূপান্তর অধ্যায়ের কিছু উপপাদ্য নিয়ে। আমরা আমাদের আগের বিগত লেকচারটিতে যোগাশ্রয় রূপান্তরের বিভিন্ন ডেফিনেশন শিখছিলাম। তো আজকে আমরা কিছু উপপাদ্য করব এবং এই উপপাদ্যটা এতটাই গুরুত্বপূর্ণ, এটা মেজরে অনেকবার আসছে। এই উপপাদ্যটা নন মেজরে আসে নাই। এই উপপাদ্যটা মেজরে আসছে 99-তে, 2002-তে, 2010-এ, এগুলোতে আসছে। তো উপপাদ্যটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে উপপাদ্যটাতে বলছে যে মনে করি ট্রান্সফার অফ বিএফ টু ইউএফ, অর্থাৎ এটা বিএফ থেকে ইউএফে এটা একটা যোগাশ্রয় রূপান্তর, এটা বলে দিছে এই যে প্রশ্নে, এটা হলো একটা কি যোগাশ্রয় রূপান্তর। তাহলে দেখাও যে ইমেজটি ইউ অফ এফ এর উপজগৎ। তো বলছে যদি এটা একটা যোগাশ্রয় রূপান্তর হয় তাহলে ইমেজটি হবে ইউএফ এর একটা উপজগৎ, সেটা এখন আমরা এটা দেখাবো বা এটা প্রমাণ করব। তো আমরা আমাদের আগের বিগত লেকচারটিতে যোগাশ্রয় রূপান্তর, ইমেজ কি, যোগাশ্রয় রূপান্তরের ইমেজ কি, কার্নেল কি, সেগুলো আলোচনা করেছিলাম। তো আমি জিনিসগুলো আরেকটু আবার হাইলাইট করি। তো যোগাশ্রয় রূপান্তর জিনিসটা কি, আমরা বলেছিলাম যে যোগাশ্রয় রূপান্তর হতে হলে দুইটা জগৎ লাগে, দুইটা জগৎ ছাড়া যোগাশ্রয় রূপান্তর করা যায় না। যোগাশ্রয় রূপান্তর আমরা এক জগৎ থেকে আরেক জগতে যাই, যদি এক জগৎ থেকে আরেক জগতে যেতে পারি তখন সেটা কি যোগাশ্রয় রূপান্তর হয়, এবং দুইটা কন্ডিশন যদি মানে সেটা কি যোগাশ্রয় রূপান্তর। তো যোগাশ্রয় রূপান্তরের ইমেজটা কি, তো আমি এখানে আরেকটু আবার এটা হাইলাইট করি। এটা একটা ধরলাম, এটা ভি অফ এফ একটা জগৎ, ধরলাম এটা ইউ এফ একটা জগৎ, ইউ এফ একটা জগৎ, এদের একটা যোগাশ্রয় রূপান্তর, ট্রান্সফার। তো আমি এখানে ইমেজ পাবো আর কি। তো যোগাশ্রয় রূপান্তর ইমেজটা হলো যে ভি অফ এফ এর কিছু উপাদানের জন্য আমি যদি ইউএফ এর ইমেজ পাই, অর্থাৎ ইউএফ এর যে উপাদানগুলো পাবো সেগুলো হবে ভিএফ এর সেট, অর্থাৎ ভিএফ থেকে আমি উপাদানগুলো যদি পাই সেটা হচ্ছে কি ইমেজ। অর্থাৎ আমরা সেটের মাধ্যমে যদি বলি যে সেট থেকে আমরা এক্সের কিছু মান অথবা ওয়ার কিছু মান যেভাবে বের করি, ঠিক একরকমভাবে। তো আমি ডেফিনেশনটা যদি একটু বলি তাহলে একটু বিস্তারিত হবে। যোগাশ্রয় রূপান্তর ইমেজটা হলো যে ট্রান্সফার ভিএফ টু ইউএফ যদি একটা যোগাশ্রয় রূপান্তর হয়, এক্ষেত্রে ইউএফ এর যে সকল উপাদান ভিএফ এর উপাদানের ইমেজ, অর্থাৎ ইউএফ এর যে সকল উপাদান আমি পাবো সেগুলো যদি ভিএফ এর উপাদানের ইমেজ হয়, অর্থাৎ এই উপাদানগুলো আমি যে পাবো ইউএফ থেকে, ইউএফ এর যে ইমেজগুলো পাবো সেগুলো যদি ভিএফ থেকে পেয়ে থাকি, ভিএফ এর সেট থেকেও এসে থাকে, তাহলে এই ইউএফ এর যে সেটটা পাবো, ইমেজ সেটটা পাবো, সেটা হচ্ছে কি যোগাশ্রয় রূপান্তরের ইমেজ, এটা বলছে। এক্ষেত্রে ইউএফ এর যে সকল উপাদান ভিএফ এর উপাদানের ইমেজ, তবে ইউএফ এর ওই সকল উপাদানের সেটকে যোগাশ্রয় রূপান্তরের ইমেজ বলে। তো এখানে আমি যে ইমেজের যে অনেকগুলা সংখ্যা বা কিছু একটা পাবো, সেগুলোকে নিয়ে যে সেট গঠিত হয়, অনেকগুলো নিয়ে সেট গঠিত হবে, সেগুলোকে বলা হয় কি যোগাশ্রয় রূপান্তরের ইমেজ। অর্থাৎ ইমেজ পেতে হলে আমাদেরকে ভিএফ এর সাহায্য লাগবে, ভিএফ থেকে মানটা ট্রান্সফার করে তো এটা দিকে আসবে, অর্থাৎ এখান থেকে একটা জন এক একটা মান আমরা পেয়ে ইমেজ গঠিত হবে। এটা হচ্ছে যোগাশ্রয় রূপান্তরের ইমেজ। তো আমাদেরকে বলছে তাহলে যে এখানে যে ইমেজটা আছে, ইমেজটিটা আছে, এই ইমেজটা হবে ইউএফ এর একটা উপজগৎ। তো আমরা যেহেতু ইউএফ এটা একটা ভেক্টর জগৎ চিন্তা করছি, এর ভিতরে একটা অংশ যেহেতু ইমেজে আছে, তাহলে এখানে দেখাতে হবে তাহলে ইমেজটা হলো ইউএফ এর একটা উপজগৎ। তো আমরা ভেক্টর জগৎ, উপজগৎ এগুলো বিস্তারিত আলোচনা করছিলাম। তো ভেক্টর জগৎ ছিল যে আমরা বলছিলাম যে ভেক্টর জগৎ কি, যে আমরা কোনো একটা ফিল্ডের অধীনে যদি যে কিছু অশূন্য ভেক্টর সমূহ যদি ভেক্টর স্কেলার গুণ মেনে চলে, সেগুলো হলো কি ভেক্টর জগৎ। আর উপজগৎ যদি হতে হয় তাহলে কি করতে হবে, উপজগৎ হতে হলে ভেক্টর জগৎ যেভাবে ভেক্টর গুণন স্কেলার গুণন প্রক্রিয়া মানছিল ঠিক একরকমভাবে যে উপজগতের সেই সেটটা যদি যে ভেক্টর যোগ স্কেলার গুণন প্রক্রিয়া মানে, তখন তাকে সেটা কী বলা হয়, উপজগৎ বলা হয়। অর্থাৎ ভেক্টর যোগের 5টা স্বীকার্য, স্কেলার গুণন 5টা স্বীকার্য যদি মেনটেন করে, সেটাও ছিল কি, সেটা কি বলে, ওই জগতের উপজগৎ বলা হয়। তো এটা আমরা আমাদের উপজগতে যে মৌলিক উপপাদ্য ছিল, প্রথম মৌলিক উপপাদ্য দেখছিলাম। তো আমাদেরকে উপজগতে তৃতীয় মৌলিক উপপাদ্য বলেছে উপজগৎ হতে হলে 5টা 10টা শর্ত দরকার নাই, শুধু 2টা শর্ত মানলেই হয়ে যাবে। একটা শর্ত কী ছিল, একটা শর্ত হলো যে ওই উপজগতে যে সেটটা, সেই সেটটা হতে হবে অশূন্যক। অর্থাৎ আমি যেহেতু এখানে ইমেজটি এটা উপজগৎ বলবো, তাহলে আমি এখন বলতে পারতেছি না ইমেজটি এখানে এটা উপজগৎ ধরে নিব, তাহলে এখানে ইমেজটিটা হলো একটা সেট, অর্থাৎ ইমেজটি
অশূন্য হতে হবে। আমাদের উপজগৎ দ্বিতীয় মৌলিক উপপাদ্য মতে আমরা যখন উপজগৎ প্রমাণ করব তখন এই দুইটা কন্ডিশন দেখে আমরা প্রমাণ করছিলাম, আর ফার্স্ট 10টা শর্ত লেখা দরকার ছিল না। একটা ইমেজটি অশূন্য হতে হবে, দ্বিতীয়ত যে স্কেলার গুণন ভেক্টর যোগ এটা কি মানতে হবে। অর্থাৎ আমরা সময় বলছিলাম আর কি যে আলফা ইউ, ধর আলফা ইউ1 প্লাস বিটা ভি2 বিলংস টু ইমেজটি, এটা মানতে হবে। অর্থাৎ স্কেলার ভেক্টর গুণফল, স্কেলার ভেক্টর গুণ করলে সেটা ভেক্টর হয়ে যায়, তো ভেক্টরের যোগ, সেই যোগটাও কত ইমেজে থাকবে। এই দুইটার কন্ডিশন মানলেই সেটা কি হয়, উপজগৎ হয়। সেটা আমাদের ভেক্টর জগতে আমরা দ্বিতীয় মৌলিক উপপাদ্য মতে সেটা দেখছিলাম। তো এখানে যেহেতু আমরা প্রমাণ করব যে ইমেজটি হলো কি ইউএফ এর একটা উপজগৎ, তো এখানেও চাইবো আমরা যে ইমেজটি যখন উপজগৎ প্রমাণ করব সেখানেও তোমার এই দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য, অর্থাৎ এই দুইটা থেকে আমরা উপজগৎ জিনিসটা কি প্রমাণ করব। তাহলে আমাদের 5টা 10টা লর কি দরকার নাই। তো প্রথমে এখান থেকে দেখাবো আমরা ইমেজটি হলো কি একটা অশূন্যক হতে হবে, অর্থাৎ ইমেজটিটা কি হবে, অশূন্যক হবে। তো অশূন্যক মানে কি, অশূন্যক মানে আসলে এই ইমেজ, এই জগতে ইউএফ এর ভিতরে যে ইমেজটিটা সেটা আসলে ফাঁকা সেট না, সেটার ভিতরে কমসে কম কোনো না কোনো উপাদান না থাকলেও সেখানে শূন্য উপাদান হলেও আছে, সেটাকে অশূন্যক দেখাতে হবে এবং দেখাতে হবে স্কেলার ভেক্টর গুণফল যোগ করলে সেটাকে ইমেজে থাকবে। এই দুটো কন্ডিশন দেখাতে পারলে আমরা বলতে পারবো কি তাহলে ইমেজটি হলো কি তাহলে ইউএফ এর একটা উপজগৎ। তো তাহলে আমরা প্রথম দেখাবো কি ইমেজটি অশূন্যক করতে হবে, তাহলে ইমেজটি এখন অশূন্যক সেটা এখন দেখাবো। তো যেহেতু এটা একটা যোগাশ্রী রূপান্তর, অর্থাৎ ভি থেকে কিছু ফাইলে সেটা আমরা কোথায় পাই, ভি থেকে কিছু ফাইলে সেটা থেকে না ট্রান্সফার করলে সেটা ইউএফ এ সেটা ইমেজ পাওয়া যায়। তাহলে যেহেতু এটা একটা ট্রান্সফার যোগাশ্রী রূপান্তরের জিনিস, সেজন্য আমরা অবশ্যই ভিউএফ থেকে কিছু মান নিতে হবে, কারণ ভিউএফ থেকে আমি ট্রান্সফার করলে না সেটা আমি ইমেজ পাবো। সেজন্য আমি ধরে নিলাম তাহলে তার আগে এখানে দেওয়া আছে এই ট্রান্সফারটা বা এই কন্ডিশনটা লিখি দেওয়া আছে, এটা একটা যোগাশ্রী রূপান্তর দেওয়া আছে, ট্রান্সফার অফ ভি টু এফ টু ইউএফ, অর্থাৎ বিএফ থেকে ইউএফে এটা একটা যোগাশ্রী রূপান্তর, বিএফ থেকে একটা জগৎ একটা জগৎ থেকে এটা একটা যোগাশ্রী রূপান্তর, এটা বলে দিছে এটা একটা কি একটা যোগাশ্রয় রূপান্তর। এটা একটা যোগাশ্রয় রূপান্তর, এটা বলে দিছে এরা। তো আমাদের দেখাবো তাহলে এখানে কি যে ইমেজটি যেহেতু বলছে ইউএফ এর উপজগৎ সেটা দেখাবো, আমাদেরকে দেখাতে হবে প্রথমে তাহলে ইমেজটি হলো কি, ইমেজটি অশূন্যক। তো তার আগে আমরা ধরে নিই তাহলে এই দেয়ার এক্সিস্ট, অশূন্যক আমরা দেখি শূন্য মাধ্যমে দেখি আর কি, শূন্য ভেক্টর, তাই এর ভিতরে কিছু না কিছু নাই থাকলেও, ইমেজটির ভিতরে কিছু না থাকলেও এর ভিতরে শূন্য উপাদান হলেও আছে, শূন্য ভেক্টর হলেও আছে। তো সেজন্য চিন্তা করলাম যে দেয়ার এক্সিস্ট জিরো বিলংস টু ভি অফ এফ, অর্থাৎ এই বিএফ এর ভিতরে আমরা একটা শূন্য উপাদান চিন্তা করছি, এটাকে ট্রান্সফার করলে আমি ইমেজটিতে কি উপাদানটা পাবো আর কি। সেজন্য বিএফ থেকে মাসটা ধরতে হবে, ইমেজটিকে ধরলে আমি পারবো না, কারণ আমি যদি ইমেজটিকে দেখেন শূন্য একটা ধরে ফেলি তাহলে সরাসরি এটা অশূন্যক হয়ে যাবে। যেহেতু এটা আমি ট্রান্সফার মাধ্যমে জিনিসটা আসবে, ইমেজটিটা আসবে, সেজন্য আমি বিএফ থেকে জিনিসটা আসলে কাজ করি। তো ধরে নিলাম জিরো বিলংস টু ভি অফ এফ, অর্থাৎ জিরো শূন্য ভেক্টরটা ভিএফ এর ভিতরে কি একটা উপাদান শূন্য হলেও আছে, এবং এবং এই শূন্য উপাদানটাকে আমি যদি ট্রান্সফার করি তাহলে ইমেজটি পাবো না। তো তাহলে এবং এই ট্রান্সফার অফ জিরো শূন্য ভেক্টরটাকে আমি যদি ট্রান্সফার করি তাহলে আমি ইমেজ পাবো, শূন্যকে ট্রান্সফার করলে আমি কী পাই, শূন্যই তো পাই। তাহলে আমি শূন্যকে ট্রান্সফার করলে কী পাবো, শূন্য ভেক্টরেতে পাবো। এই শূন্য ভেক্টরটা কোথায় পাবো, এখানে পাবো না, কারণ ট্রান্সফার অফ জিরো মানে কি, এখান থেকে মানটা আমি ট্রান্সফার করে রূপান্তর করে তো এখানে আনছি, তাহলে জিরোকে ট্রান্সফার করলে তো জিরোই পাওয়া যাবে, এটা ছাড়া কিছু পাওয়া যাবে না, এখানে জিরোটা পাইছি। তাহলে এই জিরোটা যেহেতু আমি ইমেজের সেট, ইমেজের ভিতরে প্রতিফলিত হয়েছে, এখান থেকে ইমেজের সেটটা জিরো, অর্থাৎ এখান থেকে জিরোটা ট্রান্সফার করে এখানে আনছি, সেজন্য এখানে এখন কত আছে, জিরো আছে। তো যেহেতু এখানে সেট জিরো আছে, শূন্য ভেক্টর আছে, তাহলে বলতে পারবো না এই শূন্য বিলংস টু ইমেজটি, অর্থাৎ এখন এই ট্রান্সফার করার ফলে যে শূন্যটা পাইছে সেটা হলো কি ইমেজটির উপাদান। আশা করি এক্ষেত্রে এটা তোমরা বুঝছো, কারণ আমি এখান থেকে শূন্যটা ট্রান্সফার জিরো যখন ট্রান্সফার করবো, রূপান্তর করলে তো আমি জিরো রূপান্তর করলে জিরো হইতে পাবো, সেজন্য এখান থেকে জিরোটাকে রূপান্তর করে আমি যখন এখানে আসছি তখন ইমেজটিও কী পাবো, জিরোর জন্য জিরোই পাবো আমি এখানে তার ইমেজটা, সেজন্য এই জিরোটা কি ইমেজটি, অর্থাৎ জিরোটা হলো কি ইমেজটির উপাদান, এখানে ইমেজটা জিরোটা আসবে সেটা হচ্ছে ইমেজটির উপাদান। তাহলে যেহেতু ইমেজটিতে জিরো আছে, এখন শূন্য ভেক্টর আছে, তাহলে বলতে পারবো না তাহলে ইমেজটিটা কি এর ভিতরে উপসেটটা কি সেটা ফাঁকা না, সেটা অশূন্যক, তাহলে এটা কিন্তু বলা যায় না। সুতরাং ইমেজটি নট এমটি, অর্থাৎ কি ইমেজটি ফাঁকা না, তাহলে ইমেজটি কি অশূন্যক, অর্থাৎ এটার ভিতরে কমসে কম কিছু না কোনো উপাদান না থাকলে এখান থেকে শূন্য উপাদান হলেও কি এখানে শূন্য ভেক্টর হলেও এখানে কি আসে। তাহলে আমরা দেখাতে হবে, প্রথম বলছিলাম যে ইমেজটি অশূন্যক হতে হবে, তো আমরা প্রথম কন্ডিশন দেখা ফেললাম যে ইমেজটি কি অশূন্যক, অর্থাৎ এটা কি ফাঁকা না, এর ভিতরে শূন্য ভেক্টর হলেও কি আছে। এখন আমরা দ্বিতীয় কন্ডিশন ফলো করবো, দেখাবো যে স্কেলার ভেক্টর গুণফল যোগ করলে সেটা মিষ্টি থাকতে হবে। তো যেহেতু আমি বারবার বলতেছি এটা তো অশ্লীল রূপান্তর, আমি এখান থেকে ধরে কিছু করতে পারবো না, এখান থেকে কোনো মান ট্রান্সফার করে আমি এখানে যখন আসবো তখন বলতে পারবো যে এখানে যে এটা একটা কি উপজগৎ। তো এখান থেকে সেজন্য ট্রান্সফার মাধ্যমে কাজটা কি করতে হবে, দেখুন জিরো যেমন ট্রান্সফার করে আমরা জিরো পাইছিলাম,
অশূন্য প্রমাণ করছিলাম, ঠিক একরকমভাবে আমরা তখন এখান থেকে কন্ডিশনটা অ্যাপ্লাই করবো, স্কেলার ভেক্টর গুণন স্কেলার ভেক্টর গুণন, সেটাও অবশ্যই আমাদের বিএফ থেকে ইউএফে আসতে হবে। বিএফ থেকে প্রতিফলিত ইউএফে যখন আমরা বলবো এই কন্ডিশনটা মানবে, তখনই বলতে পারবো যে এটা তাহলে কি একটা উপজগৎ, কারণ এই দুটো কন্ডিশন মানছে। তাহলে এখন আমরা তাহলে আমরা ধরে নিলাম যে u1 u2 দুইটা ভেক্টর ধরছি, এই দুটো ভেক্টর বিলংস টু ইমেজ টি। অর্থাৎ এখন আমরা ধরে নিচ্ছি এখানে যে v1 v2 u1 u2 দুটো উপাদান এখানে আছে। ধরো এখানে u1 u2 দুটো উপাদান আছে আর কি, এখানে u1 u2 দুটো উপাদান আছে, ইমেজটির ভিতরে দুটো উপাদান আছে, u1 u2 দুটো ইমেজটি উপাদান হয়েছে। তো আমি যেহেতু এখানে u1 u2 দুটো ইমেজটি পাইছি, ইমেজটি দুটো উপাদান চিন্তা করছি, তো ইমেজটা কীভাবে গঠিত হয়? ইমেজটা অবশ্যই ভি থেকে গঠিত হবে না, কারণ ইমেজ তো সংজ্ঞা ডেফিনেশনটা তো এটাই, জোড় রূপান্তরের ইমেজ কি, বিএফের কোনো সেট থেকে আমি যদি মানগুলো পাই ইউএফে, সেটা হলো কি ইমেজ। আমি যেহেতু এখানে ইমেজ ধরে ফেলছি u1 u2, তাহলে অবশ্যই মান দুইটা আসার জন্য বিএফে অবশ্যই কোনো না কোনো মান লাগবে, কোনো মান থেকে তো আমি ইমেজটি u1 u2 পাইছি। সেজন্য এটা এখানে লিখতেছি u1 u2 বিলংস টু ইমেজটি হলে ইমেজটি, তাহলে ভেক্টর জগৎ ভিএফ এর দুটি ভেক্টর v1 v2 এমনভাবে সংজ্ঞায়িত বা বিদ্যমান থাকবে, এরূপ বিদ্যমান থাকবে যেন ট্রান্সফার অফ v1 ইকুয়াল টু u1 ট্রান্সফার অফ v2 ইকুয়াল টু u2 হয়। তো আমি এখানে যেহেতু চিন্তা করছি ইমেজটির ভিতরে এখন দুটো উপাদান u1 u2 আছে, অবশ্যই আমি যেহেতু ইমেজটির ভিতরে u1 u2 দুটো উপাদান চিন্তা করছি, এই দুটো অবশ্যই পেতে হলে অবশ্যই বিএফ দুটো উপাদান লাগবে, কারণ বিএফ থেকে উপাদানটা ইমেজ হয়ে তো এখানে আসছে, রূপান্তর এখানে আসছে। তো সেজন্য চিন্তা করলাম আমরা u1 u2 হলো কি ইমেজটির উপাদান, এই দুটো উপাদান ইমেজটির ভিতরে আছে, তাহলে দুইটার উপাদান পাইছে অবশ্যই বিএফ থেকে কোনো দুটো উপাদান থেকে, কারণ বিএফ দুটো উপাদান থেকে তো আমি ইমেজটি u1 u2 পাবো। সেজন্য এটা ভেবে লিখছি u1 u2 বিলংস টু ইমেজটি, তাহলে ভেক্টর জগৎ ভিওএফ এর এমন দুইটা ভেক্টর চিন্তা করছি আমি, ধরলাম এখানে এই v1 এবং v2 দুইটা ভেক্টর আছে, এই দুটো ভেক্টর চিন্তা করছি, যে এই দুইটা ভেক্টর চিন্তা করছি এখানে এই v1 এর জন্য আমার পাইছি কত ইমেজ পাইছি u1, v2 ভেক্টরটার জন্য আমি ট্রান্সফার করে ইমেজ পাইছি কত u2, এটাই লিখছি এখানে v1 v2 দুইটা ভেক্টর এমনভাবে বিদ্যমান থাকবে জানো, এই v1কে আমি ট্রান্সফার করলে u1 পাবো ইমেজে, v2কে ট্রান্সফার করলে আমি কী পাবো u2 পাবো ইমেজে, এটাই বলছে এখানে u1 u2 দুটো যদি ইমেজ হয় তো এটা পাওয়ার জন্য অবশ্যই তাহলে বিএফ এর কোনো উপাদান দুটো উপাদান লাগবে। ধরে নিলাম v1 v2, v1 থেকে আমি u1 ইমেজটা পাইছি ট্রান্সফার করে, v2 থেকে আমি ট্রান্সফার করে u2 কি ইমেজটা পাইছি, সেজন্য এটা এখানে লিখছি যে এই দুইটা ভেক্টরগুলো যদি এত হয় তাহলে বিএফ এর ভেক্টর v1 v2 এমনভাবে বিদ্যমান থাকবে জানো, এই v1কে আমি ট্রান্সফার করলে u1 ইমেজটা পাই, v2কে ট্রান্সফার করলে আমি কি u2 ইমেজটা পাই। আশা করি এতটুকু তোমরা বুঝছো, কারণ এখান থেকে ট্রান্সফার করলাম এটা পাবো, সেজন্য এখান থেকে কাজটা করতে হবে, বিএফ থেকে কাজটা করতে হবে। তো দেখো তাহলে আমরা এটা পাইছি, এখন আমরা স্কেলার ভেক্টর গুণফল যেহেতু দেখাবো, তো আমরা ধরে নিই তাহলে দুইটা স্কেলার ধরে নিই, কারণ স্কেলার ভেক্টর গুণ করতে হবে, কারণ ভেক্টর তো এখন ধরছি আমরা দুটো উপাদান ভিএফ এর ভিতরে দুটো উপাদান আছে v1 v2, তাহলে অবশ্যই দুইটা স্কেলার নিতে হবে ফিল্ড থেকে, কারণ স্কেলার ভেক্টর গুণফল দেখাতে হবে সেটা মিষ্টিতে আছে কিনা, সেটা দেখাতে যদি পারি তাহলে বলতে পারবো সেটা উপজগৎ। আবার ধরি আলফা বিটা বিলংস টু ফিল্ড, স্কেলার আলফা বিটা দুটি স্কেলার যেটা ফিল্ড থেকে আসছে, আমরা বলছিলাম ভেক্টরের সবসময় জগৎ থেকে আর স্কেলারের সবসময় ফিল্ড থেকে, সেজন্য আলফা বিটা দুটি স্কেলার আমরা ফিল্ড থেকে নিছি। তো এই দুটো যদি ফিল্ড থেকে নিছি তাহলে আমরা যেহেতু এখান থেকে দুইটা ভেক্টর জানি v1 v2 এবং এখানে দুইটা স্কেলার জানি আলফা বিটা, তাহলে এই দুইটা স্কেলার ভেক্টর গুণফল করাতে পারবো না এখন, অবশ্যই পারবো। সুতরাং এই আলফা অফ v1 প্লাস বিটা অফ v2 বিলংস টু ভি অফ এফ, কারণ যেহেতু দুইটা ভেক্টর জানি v1 v2-র ভিতরে, v1 v2 দুইটা ভেক্টর জানি, দুইটা ফিল্ডও চিন্তা করছি, দুইটা স্কেলার চিন্তা করছি ফিল্ড থেকে, তাহলে বিএফ এ ভেক্টর স্কেলার v1 সাথে স্কেলার আলফা গুণ, v2 সাথে স্কেলার বিটা গুণ, এটা গুণ করতে পারবো না, তাতে যোগফলটা কোথায় থাকবে বিএফ এর ভিতরে থাকবে, কারণ আমরা যখন ভেক্টর জগৎ আলোচনা করছিলাম তখন কন্ডিশন এটাই বলছিল যে যখন হতে মানে উপজগৎ হতে হয় তখন অবশ্যই আমাদেরকে অশূন্য প্রমাণ করতে হবে এবং এরকম একটা কন্ডিশন কি প্রমাণ করতে হবে। তোমরা যারা এই আগের মানে ভেক্টর জগৎ ওটা ভালো করে বুঝছো বা দেখছো তখন তারা অবশ্যই আশা করি ওটা বোঝার কথা যে আমরা স্কেলার ভেক্টর কীভাবে গুণ করে এটা ভেবে পাইছি। আচ্ছা, তো তাহলে দেখো আমরা এখানে কী করছি, স্কেলার ভেক্টর গুণ করছি যে আলফা v1 প্লাস আলফা বিটা v2। এখন তোমরা বলতে পারো আমরা তো দেখাবো ইমেজ টি টু উপজগৎ, আমাদের ভিএফ এর কেন সাহায্য নিতে হতেছে, কারণ আমরা তো ভিএফ থেকে তো ইমেজ টিটা পাইছি,
ইমেজ টিটা পাবো। সেজন্য আমার যা করতে হবে না কেন বিএফ থেকে কাজটা করতে হবে, বিএফ থেকে ট্রান্সফার করে তারপর ইমেজ টিতে আসলে বলতে পারবো ইমেজ টিতে আসলে উপজগৎ। সেজন্য আমরা বিএফ থেকে ভেক্টর চিন্তা করছি, ভিএফকে ভিএফে যে ভেক্টরগুলো আছে V1 V2 সেগুলোকে স্কেলার ভেক্টর গুণ করছি, যে তাদের গুণফলের যোগফলটাও কোথায় থাকবে, ও ভিএফের ভিতরেই থাকবে, কারণ ভেক্টর যেহেতু ভিএফের ভিতরে আছে তাদের স্কেলার ভেক্টর গুণফল তাদের যোগফলও কোথায় থাকবে, অবশ্যই ভিএফের ভিতরে থাকবে, কারণ আমরা উপজগৎ আলোচনা করার সময় এগুলো বলছিলাম বিস্তারিত। তো দেখো, তো আমরা এটা পাইছি, এখন আমরা এটা কী করবো, ট্রান্সফার করবো, অর্থাৎ আমরা এই আলফা B1 প্লাস বিটা B2কে ট্রান্সফার করবো, কারণ যেহেতু আমি এখানে এটার ভিতরে এই দুইটা ভেক্টর জানি, স্কেলার ভেক্টর গুণফল এখানে জানি, এখন এটা ট্রান্সফার করে এখন এখানে আসবো, তাহলে এখানে ট্রান্সফার করতে হবে, কারণ এখান থেকে তো আমার ইমেজটি আনতে হবে। সেজন্য এখন এই স্কেলার ভেক্টর গুণফল স্কেলার ভেক্টর গুণগুলো সেটা ভেক্টর হয়ে যায়, ভেক্টরগুলো যোগফলকে এখানে আমি ট্রান্সফার করবো, আলফা 1 B1 প্লাস আলফা ভিটা কে তো V2, ট্রান্সফার অফ আলফা B1 আলফা V2, এটা ট্রান্সফার করছি এখন। তো এটা যদি ট্রান্সফার করি তাহলে দেখো আমরা একটা কাজ করি, তাহলে আলফা V1 সাথে টিটা আমরা আলাদা গুণ করে ফেলি, টির সাথে বিটা আলাদা গুণ করে ফেলি, তাহলে কী আসে, আলফা V1 প্লাস টি ভিটা V2, এটা আমরা গুণ করছি। তো এখন আমরা এখান থেকে আমরা আলফাটা বের করে ফেলি, টিটা ভিতরে নিয়ে যাই, কারণ আমরা বলছিলাম যে যোগাশ্রয় রূপান্তর হতে হলে এটা কন্ডিশনটা মানতে হবে, বিটা টি অফ কত V2, কিছু কারণে শুধুমাত্র আলফাটা বের করে ফেলছি, টিটা ট্রান্সফার ভিতরে ঢুকে ফেলছি, বিটাটা বের করে ফেলছি, টিটা ভিতরে ঢুকে ফেলছি। তাহলে দেখো আলফা এই টি অফ V1 দুইটা ভেক্টর, দেখো তো এই টি অফ V1 মানে কি, টি অফ V2 মানে কি, আমি তো এখানে ধরছিলাম না যে টি অফ V1 মানে কত U1, টি অফ V2 মানে কত U2, তাহলে আমি টি অফ V1 পরিবর্তে U1, টি অফ V2 পরিবর্তে U2 লিখতে পারবো না, অবশ্যই পারবো। তাহলে এখানে টি অফ V1 পরিবর্তে লিখবো আমি কি, তাহলে U1 প্লাস টি অফ V2 পরিবর্তে কী লিখতে পারবো আমি, বিটা ইন্টু কত U2 লিখতে পারবো না। তাহলে দেখো তো U1 U2 মূলত কি, U1 U2 কি ইমেজের ভিতরে দুটো উপাদান না, দুইটা ভেক্টর না, তাহলে এই দুইটা ভেক্টর তাদের স্কেলার ভেক্টর গুণফল, এটা পাইছি না। তাহলে এই দেখো এই আলফা U1 প্লাস বিটা U2 এদের কোথায় থাকবে, তাহলে এটা কি ভিতে থাকবে, ভিএফে থাকবে, এখন আর থাকবে না, এটা তখন ইউএফে থাকবে, কারণ দুইটা ভেক্টর যেহেতু ইমেজটির উপাদান, ইমেজটির ভেক্টর, তাদের স্কেলার ভেক্টর গুণফল করছি, তাদের অবশ্যই তাদের যোগফলটাও কোথায় থাকবে, ইমেজটির ভিতরে থাকবে এখন ইমেজটি, কারণ ভেক্টর যেহেতু ইমেজটির এখন চলে আসছে, তাদের স্কেলার ভেক্টর গুণফলটাও তাহলে কোথায় থাকবে, ইমেজটির ভিতরে থাকবে। তাহলে দেখো আমরা দেখাতে পারলাম আসলে স্কেলার ভেক্টর গুণফলটাও ইমেজটির ভিতরে আছে, আমরা আবার এটাও দেখাতে পারলাম প্রথমে যে এই ইমেজটিটা কি অশূন্যক, তাহলে আমরা দেখাতে পারলাম না ইমেজটি অশূন্যক হতে হবে, হয়েছে আলফা U1 প্লাস বিটা B2 ইমেজটি থাকতে হবে, সেটা এটা U2, আলফা U1 আলফা বিটা U2 ইমেজটিতে থাকতে হবে, দেখাতে পারলাম। তো এটা দেখাতে পারলাম, যেহেতু এই দুইটা কন্ডিশন মানছে, তাহলে আমি এখন নিঃসন্দেহে বলতে পারবো তাহলে ইমেজটিটা তাহলে কি, সুতরাং ইমেজটি হলো ইউএফের কি উপজগৎ, কারণ নিঃসন্দেহে এটা এখন বলতে পারবো, কারণ উপজগতের যে দুইটা কন্ডিশন সেটা এখানে কি ফিল আপ করছে। তো আশা করি তোমরা এই উপপাদ্যটা বুঝেছো। তো আমরা আমাদের পরের উপপাদ্যটা চলে যাই। আমাদের পরের উপপাদ্যটা খুব গুরুত্বপূর্ণ, এটাও মেজর অনেকবার আসছে, নন মেজর এটা আসে নাই, মেজরে এটা 99তে আসছে, 2002তে আসছে, 10-এ আসছে এবং লাস্ট 18তে আসছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তো এটা মূলত আমাদের উপপাদ্য আগাটার মতনই, বলছে যে মনে করি ট্রান্সফার VF টু EF এটা যোগশ্রয় রূপান্তর, এটা একটা যোগশ্রয় রূপান্তর বলে দিছে এরা। তাহলে দেখাতে বলছে কার্নেলটি একটি VF এর উপজগৎ। আগাটাতে বলছে যদি এটা একটা যোগশ্রয় রূপান্তর হয়, ইমেজটিটা হয়েছে UF এর একটা উপজগৎ, আর এখন বলছে এখানে যে কার্নেলটি হবে VF এর একটা উপজগৎ। তাহলে আমরা তার আগে জানতে হবে যে কার্নেলটিটা কি। তো কার্নেলটি আমরা আলোচনা করছিলাম যে কার্নেলটি কখন হবে, আমরা দুইটা সেটের মাধ্যমে আলোচনা করছিলাম আর কি, দুইটা জিনিস। এটা উদাহরণ এক্সাম্পল বলছিলাম আমরা যে এক্স টেন্ডস টু ওয়াই, যে এফ হলো এক্স থেকে ওয়াইতে একটা বর্ণিত ফাংশনটা হলো কি এক্স স্কোয়ার সমান কত মাইনাস কত 4। আমরা আগের আলোচনা করতেছি এখানে আবার। তো এখানে আমরা এক্সের কিছু মান জানো, তো ওয়াই কিছু মান পাবো। তো আমার মান চিন্তা করছিলাম কালকে এখানে 1 1। তো আমরা এখানে যদি দুইটা, এখানে যদি 1 -1, এখানে যদি 1 বসে তাহলে 1 স্কোয়ার -4 মানে কত, এখানে -3, -1 স্কোয়ার মানে কত, তাও -3, এখানে বসাইলে এক্স এর পরিবর্তে 1 -1 বসাইলে -3 আসবে। দেখো তাহলে 1 জন্য পাইছি -3, -1 জন্য পাইছি কত -3। এবং আমরা বসেছিলাম 2 বসালে কি আসবে, 2 স্কোয়ার 4 - 4 মানে কত 0, -2 বসালে -2 স্কোয়ার তাও কত 0। তাহলে আমরা কার্নেলটি এক্সাম্পল সংজ্ঞাতে বলছিলাম যে এখন তোমরা এটাকে এক্স না বি চিন্তা করে এটাকে বি চিন্তা করো, মনে করো এটা হলো কি VF একটা উপজগৎ আর এটা হলো UF এর কি একটা জগৎ। তো কার্নেলটি এক্সাম্পল সংজ্ঞাটা হচ্ছে এরকম যে আমরা VF এর যেই উপাদানের জন্য UF এর উপাদানটা কি শূন্য আসে, সেই VF এর সেই উপাদানগুলো সেটকে বলা হয় কার্নেলটি।
অর্থাৎ ইমেজটি যে জিরো আসছে, কার জন্য জিরো আসছে, বিএফের অবশ্যই যে উপাদানগুলোর জন্য, সেই উপাদানগুলো সেটকে বলা কি কার্নেলটি। তাহলে এখানে 2 - 2 কী বলো, এই 2 - 2 এই দুটো হলো কি কার্নেলটি, কারণ এই দুটো উপাদানের জন্য কি ইমেজটিতে কী আসছে, 0 0 আসছে। এটা হলো কি কার্নেলটির মানে একটা সিম্পল এক্সাম্পল আর কি, এটা বোঝার জন্য। তো আমাদেরকে বলছে তাহলে যে কার্নেলটি বিএফের একটা উপজগৎ, সেটা আমরা কী করবো এখন এখানে প্রমাণ করব। তো এটা যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদের আগের মতো দেওয়া আছে, কেটে লিখি, দেওয়া আছে যে যোগাশ্রয় রূপান্তরটা বলে দিয়েছে সেটা লিখি, যে দেওয়া আছে ট্রান্সফার অফ ভিএফ টু ইউএফ, এটা একটা কি যোগাশ্রয় রূপান্তর, এটা বলে দিয়েছিল প্রশ্ন, এটা লিখছি যোগাশ্রয় রূপান্তর। তবে এখন আমাদেরকে সব কিছু ভিএফ আর কার্নেলটির ভিতরে সীমাবদ্ধ রাখতে হবে, আমাদের ইউএফের কোনো এখানে কোনো কি কাজ নাই, কারণ যা ঘটবে এখন ভিএফের ভিতরে ঘটবে। তাহলে এখন আমরা এটাকে যোগাশ্রয় রূপান্তর বলে দিছে। তো এখানে যেহেতু আমরা আবার আগ্রহ দেখাবো, মানে কি কার্নেলটি মানে কি দেখো, ধরো এটা যদি একটা বিএফ যদি একটা ভেক্টর জগৎ হয়, কার্নেলটি হচ্ছে এটা কার্নেলটি, অর্থাৎ এই কার্নেলটির সেটটার জন্যই তো আমি এখানে ইমেজ ইউএফের কী পেয়েছিলাম, বিভিন্ন ইমেজ কী পেয়েছিলাম, শূন্য পেয়েছিলাম। এখানে এই যে ট্রান্সফার করে তো আমি এখানে ইমেজটি শূন্য পেয়েছিলাম, ইমেজটি পেয়েছিলাম, এবং এই কার্নেলটির কারণে কী পেয়েছিলাম, এখানে শূন্য পেয়েছিলাম আর কি, ছোটো হয়ে গেছে, শূন্য পেয়েছিলাম এরকম। তো এখন দেখাবো আমরা এই কার্নেলটি হলো একটা উপজগৎ, যেহেতু বিএফ এটা একটা জগৎ, তার ভিতরে কার্নেলটি আছে, তাহলে অবশ্যই কার্নেলটি একটা উপজগৎ, এটা এখন দেখাতে হবে আমাদেরকে, এটাই মূলত কন্ডিশন। তো তাহলে আমরা আগের মতো দেখাবো যে কার্নেলটি তাহলে কি অশূন্যক, অর্থাৎ দুইটা কন্ডিশন আগের মতো, কে আর টি, কার্নেলটি অশূন্যক হতে হবে, অশূন্যক হতে হবে। দ্বিতীয়ত উপজগতের জন্য আমরা দেখাতে হবে যে স্কেলার ভেক্টর গুণফল সেটা কোথায় আছে, ওই কার্নেলটির ভিতরে আছে, কার্নেলটি কত শূন্য আছে, অর্থাৎ আলফা অফ v1 প্লাস বিটা অফ v2 বিলংস টু কার্নেলটি, এটা কার্নেলটির ভিতরে আছে। অর্থাৎ স্কেলারটার গুণফলটা কোথায় আছে, ভেক্টর স্কেলার ভেক্টর গুণফল আর যোগফলটা কার্নেলটির ভিতরে থাকবে। এই দুটো দেখাতে পারলে আমরা বলতে পারবো কি তাহলে কার্নেলটিটা কি উপজগৎ। তাহলে আমরা প্রথমে দেখাই কার্নেলটি অশূন্যক, মানে কি কার্নেলটি এর ভিতরে কোনো না কোনো কিছু উপাদান নাই, এর ভিতরে কমপক্ষে কমসে কম শূন্য উপাদান হলেও আছে কার্নেলটির ভিতরে। তো তাহলে এখানে আগের মতন লিখি, তাহলে এখানে দেয়ার এক্সিস্ট 0 বিলংস টু ভিএফ, ধরে নিলাম আমরা ভিএফের ভিতরে, কারণ মানে ভিএফের একটা উপাদান ভেক্টর চিন্তা করলাম কত, শূন্য ভেক্টর। তো এবং ট্রান্সফার অফ আগেরটার মতো নেই, ট্রান্সফার অফ 0 ট্রান্সফার করলে তো পাবো 0ই পাবো। তো এখানে তো আমাদের কোনো ইমেজের কোনো কাজ নাই, দেখাবো আমরা কি কার্নেল টি, অর্থাৎ আমরা যদি টিকেও ট্রান্সফার করি, 0কে ট্রান্সফার করি তখন 0 পাবো। এখন যে 0টা পাইছি সেটা এখন কিসের উপাদান, তাহলে কার্নেলটির উপাদান, কারণ কার্নেলটি আমরা এটা ট্রান্সফার অফ 0 করলে 0 পাবো, কারণ এখানে যে ইমেজ 0 পাইছি, কার্নেলটিকে ট্রান্সফার করলে কি 0 পাবো। তো 0 পাইলে যেহেতু আমি যাই করি না কেন সেটা কার্নেলটির উপাদানে হবে আসলে, যে কার্নেলটিকে আমি ট্রান্সফার কোনো উপাদান ট্রান্সফার করলে সেটা তো ইমেজ করলে 0 হয়, সেটা ট্রান্সফার অফ 0 মানে কত 0, যে 0টা কোথায় কার উপাদান, কার্নেলটির উপাদান, অর্থাৎ কার্নেলটির ভিতরে কিছু না কিছু নাই, শূন্য উপাদান হলেও কি এর ভিতরে আসলে আছে। যেহেতু এর ভিতরে শূন্য উপাদান হলেও আছে, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারবো না তাহলে যে কার্নেলটিটা কি, তাহলে এখানে অশূন্য, অর্থাৎ এটা কি ফাঁকা না, অর্থাৎ এখান থেকে বলতে পারবো না তাহলে এই কার্নেলটি নট এমটি, অর্থাৎ কার্নেলটি কি ফাঁকা সেট না, মানে কার্নেলটিটা কি অশূন্য, এর ভিতরে শূন্য উপাদান হলেও কি আছে, তাকে আমি ট্রান্সফার করলে ইমেজটা কি পাই, শূন্য পাই। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কন্ডিশন ফিল আপ হয়ে গেল, কার্নেলটি কি অশূন্য করতে হবে, এটা হয়ে গেছে। এখন দেখাবো আমরা আলফা v1 বিটা v2 এইটা ভেক্টর স্কেলার গুণফল, তাদের এটা কোথায় থাকবে, কার্নেলটির ভিতরে থাকবে। কার্নেলটি তো কত আছে, শূন্য আছে, তাহলে অবশ্যই তাদের ভেক্টর স্কেলার গুণফলটাও কত আসতে হবে, অবশ্যই শূন্য আসতে হবে। তো এটা আমরা এখন দেখাবো। তো মনে করি আগের মতো আমরা যেহেতু আমরা এখানে ইমেজ কত শূন্য পাবো, কারণ কার্নেলটি তো শর্ত তো এটা, আমি কার্নেলটি এখান থেকে বিএফএস থেকে কোনো না কোনো উপাদান আমি ট্রান্সফার করলে ইমেজটিতে সেটা কী পাবো, শূন্য পাবো। তো আমি তাহলে ধরে নিই এখানে, তাহলে মনে করি v1 v2 দুইটা ভেক্টর চিন্তা করছি, এটা বিএফের ভিতরে আছে, এবং আলফা বিটা দুইটা স্কেলার চিন্তা করছি, এটা কি ফিল্ডে আছে। তাহলে এখানে আমি এখন স্কেলার ফিল্ডে আছে, তো তাহলে আমি যখন এই ভিকে দুটো উপাদান চিন্তা করছি ভিএফের ভিতরে আছে, অর্থাৎ এই বিএফের ভিতরে কি দুটো উপাদান আছে, v1 এবং কত v2, অর্থাৎ কার্নেলটির ভিতরে আছে আর কি, অর্থাৎ এখানে v1 v2 দুটো উপাদানের ভিতরে আছে, দুটো উপাদানের ভিতরে আছে। যে দুটো উপাদানকে আমি ট্রান্সফার করলে কত পাবো ইমেজে, অবশ্যই শূন্য পাবো, কারণ কার্নেলটির সঙ্গে তো এটা যে আমরা যখন কার্নেল ওই যোগসূত্র মধ্যে কার্নেল, আমি বিএফ থেকে কোনো উপাদান যদি ফাটাইলে ইমেজে কী পাই, ইউএফে সেটা কী পাই, শূন্য পাই, সেটাই হয় সেই উপাদানগুলো, সেটা হলো কি কার্নেলটি। তাহলে আমি কেন ভিকে যখন ট্রান্সফার করবো তখন দেখি ইমেজে 0 পাবো, ভিডিওকে যদি ট্রান্সফার করে তাও ইমেজে কত পাবো, এখানে 0 পাবো। সেজন্য এখানে এটা লিখতেছি ট্রান্সফার অফ v1 সমান কত 0,
ট্রান্সফার অফ ভি টু ই ট্রান্সফার কত জিরো, কারণ কার্নেলটি কন্ডিশনটাই হচ্ছে এটা যে আমরা যখন কোনো উপাদান ফাটাবো ইমেজে সেটা জিরো হবে, ভি টুতে কোনো উপাদান ফাটাবো তখন জিরো হবে, তখন যে উপাদান কোনো জিরো হয়েছে সেই উপাদানের সেটটা হলো কি কার্নেল। আচ্ছা, তাদের উপর গেছে। তো তাহলে এখন আমরা স্কেলার ভেক্টর গুণফলটা করি, আলফা ভি ওয়ান প্লাস বিটা ভি টু, আলফা ওয়ান প্লাস বিটা ভি টু, যেহেতু এই দুইটি উপাদান ভি ওয়ান ভি টু দুইটি উপাদান কার্নেলের ভিতরে উপাদান, বিএফের ভিতরে উপাদান, তাহলে তাদের স্কেলার ভেক্টর গুণফল সেটাও অবশ্য কোথায় থাকবে, বিএফের ভিতরে থাকবে। কারণ ভেক্টর যদি ভি ওয়ান ভি টু তাহলে স্কেলার ভেক্টর গুণফলটাও কোথায় থাকবে, বিএফের ভিতরে থাকবে। তো আগের মতো তাহলে এখানে ট্রান্সফার করি, এই দুইটা মানকে আমি ট্রান্সফার করব, আলফা অফ ভি ওয়ান প্লাস বিটা অফ ভি টু। তো আগের মতো এখানে টির সাথে আমরা গুণ করে ফেলি, ট্রান্সফার অফ ভি ওয়ান প্লাস ট্রান্সফার অফ বিটা ইন্টু ভি টু। তো এখান থেকে আবার আগের মতো আলফাটা বের করে ফেলি, ট্রান্সফার অফ ভি ওয়ান, বিটাটা আলাদা করে ফেলি, ট্রান্সফার অফ ভি টু। তাহলে দেখো এখানে কী হয়েছে, আমরা আলফা ইন্টু দেখো ট্রান্সফার অফ ভি ওয়ান মানে কত, শূন্য, ট্রান্সফার অফ ভি টু মানে কত, শূন্য। তাহলে আমি এটা করতে শূন্য বসাতে পারবো না, এই টি ভি টু পর্যন্ত কি বসাতে পারবো না, শূন্য বসাতে পারবো না। তাহলে আসলে ফাইনালি কত হয়েছে, আমি শূন্য হয়েছি। অর্থাৎ আলফা ভি ওয়ান প্লাস আলফা ভি টু বিলংস টু কত, ভি অফ এফ। অর্থাৎ এই তাদের স্কেলার ভেক্টর গুণফলটা কত পাইছি, জিরো পাইছি না। এই জিরো আসলে কোথায় আছে, জিরো কার উপাদান, জিরো আসে কার্নেলের উপাদান না, কার্নেলটি। কারণ কার্নেলটিতে কত আছে, শূন্য আছে। কার্নেলটি যদি শূন্য আছে তাদের স্কেলার ভেক্টর গুণফলটা, ভেক্টর স্কেলার ভেক্টর গুণফলটা সেটাও কোথায় থাকবে, তাহলে জিরোর ভিতরে থাকবে না। তাহলে আমি এখান থেকে বলতে পারবো না তাহলে, সুতরাং এই আলফা অফ ভি ওয়ান প্লাস বিটা অফ ভি টু বিলংস টু কার্নেলটি। অবশ্যই বলতে পারবো, কারণ স্কেলার ভেক্টর গুণফলটা কত হয়েছে, শূন্য হয়েছে। স্কেলার ভেক্টর গুণফলটা যেহেতু শূন্য হয়েছে, এই শূন্য কোথায় আছে, কার্নেলের ভিতরে আছে। তাহলে বলতে পারবো না তাদের স্কেলার ভেক্টর গুণফলটা সেটা কি, কার্নেলটির উপাদান, মানে কত, শূন্য আসছে সেটা। তাহলে দেখো কার্নেলটি এটা অশূন্য হয়েছে, এখানে প্রমাণ করছি, এবং এটা স্কেলার ভেক্টর গুণফলটা সেটাও কার্নেলের ভিতরে আছে, সেটা এখানে প্রমাণ করে ফেলছি। তাহলে যেহেতু কার্নেলটি দুটো কন্ডিশনে মানছে উপজগতের শর্তের, তাহলে আমি বলতে পারবো নিঃসন্দেহে বলতে পারবো না, সুতরাং কার্নেলটি তাহলে ভি অফ এর একটা উপজগৎ, উপজগৎ অবশ্যই বলতে পারবো। কারণ উপজগতের কন্ডিশন হচ্ছে দুইটা, আমি বারবার বলতেছি উপজগতের কন্ডিশন তোমাদের দুইটা। আমরা উপপাদ্যের দ্বিতীয় মৌলিক উপপাদ্যের উপজগতের দ্বিতীয় মৌলিক উপাদ্য আলোচনা করছিলাম যে উপজগৎ হতে হলে ফার্স্টে 10টা শর্ত দরকার নাই, দুইটা কন্ডিশন মানলে হয়ে যাবে। একটা যে ওই দেখাতে হবে ওই সেটটা, যে সেটটা আমি উপজগৎ বলবো সেই সেটটা অশূন্যক, এবং স্কেলার ভেক্টর গুণফলটা সেই সেটটা কি মানে, ভেক্টর গুণফল যোগফলটা সেই সেট মানে, এই দুটো দেখাতে পারলে কি সেটা বলতে পারবো সেটা কি উপজগৎ। তো এটা ছিল আমাদের আজকের এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, যে একটা ট্রান্সফার অফ বিএফ টু ইউএফ একটা জগতের রূপান্তর হলে দেখো যে ইমেজটি হলো ইউএফ এর একটা উপজগৎ, আর একটা দেখাতে বলছে যে ট্রান্সফার অফ বিএফ টু ইউএফ একটা জগতের রূপান্তর হয়, তাহলে দেখাতে বলছে যে কার্নেলটি হলো কি বিএফ এর একটা উপজগৎ। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা উপপাদ্য এখানে করলাম। তো আশা করি তোমরা আজকের এই দুইটা খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য দুইটা বুঝেছো। তো আমরা আমাদের পরের লেকচারে এই অধ্যায়ের অন্যান্য টপিকস নিয়ে আলোচনা করব। তো তোমরা সব ভালো থাকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।